কালকে থেকে নরও সাপোর্ট করবে, ওদেরকে যারা রাইছে তাদের সাপোর্ট করবে। ব্রাজিল যারা সাপোর্ট করে তারা রাজাকার, তারা 100% রাজাকার, সাপোর্ট করে। বা আর্জেন্টিনা একজন মেসি প্রকৃতি খেলোয়াড়, ভাই ওরা কখনো বলতে পারবে না আমাদের নেমার ছিল না, এটা বলতে পারবে না। ওদের নেমার আছে, আজকে কোনো কিছু করতে পারে, খেলা পারে। আমাদের মেসির কাছ থেকে খেলা শিখতে পারে। আমাদের মেসি, 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 মেসি। ছেলেতে উঠবে, কিন্তু ব্রাজিল উঠেনি। আমরা এবার কাজ শিওর, কোনো শিওরই নেই। শিশুরা সব লন্ড বন্ধ করে দিচ্ছে ব্রাজিলের। ঘুমাও ঘুমাও। দর্শক, আর্লিং হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে নকআউট পর্ব থেকে বিদায় করে দিয়েছে নরওয়ে। অভিশাপ থেকে যেন ব্রাজিল কোনোভাবে বের হতে পারছে না। 2002 বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে ব্রাজিল সবশেষ বিশ্বকাপ শিরোপাটা জিতেছিল। সেবারই কিন্তু ব্রাজিল শেষবারের মতো কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছিল। এরপরে ব্রাজিল 6টি বিশ্বকাপ খেলেছে, তবে ব্রাজিলের ভাগ্যটা কিন্তু বদল হয়নি। সেই সাথে আর নরওয়ের বিপক্ষে এই ব্রাজিল এবার দিয়ে 5 বারের মতো মাঠে নামলো, তবে ব্রাজিল কিন্তু এবারও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। আর্লিং হালান্ডের জোড়া গোলে কিন্তু ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে। যেটা বলছিলাম যে ব্রাজিল যেন কোনো অভিশাপ থেকে বের হতে পারছে না। সবশেষ বিশ্বকাপেও রাউন্ড অফ 16 থেকে তাদের বিদায় নিতে হয়েছিল, দুঃখিত, কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল। তার আগের বিশ্বকাপেও একই ঘটনা। 2014 বিশ্বকাপে ঘরের মাঠে তো রীতিমতো 7-1 ব্যবধানে হেরে জার্মানির বিপক্ষে বিধ্বস্ত হয়ে তাদের বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল। তবে 2026 বিশ্বকাপে যখন কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নিলেন, তখন কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকরা একটু আশায় বুক বেঁধেছিলেন যে এই ব্রাজিল হয়তো এবার কিছু একটা করে দেখাবে। হয়তো তাদের যে কুফা বা তাদের যে তাদের উপর যে কালো একটা শক্তি গ্রাস করেছে, সেটি থেকে তারা বেরিয়ে আসতে পারবে। তবে তেমনটা কিন্তু হয়নি। ব্রাজিলকে নরওয়ে কিন্তু 2-1 গোলে হারিয়ে কিন্তু 2026 ফিফা বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়েছে। এবং আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এরিয়ায় আপনাদের দেখাই, বেশ কিছু মানুষ এখানে রয়েছে, তবে বেশিরভাগই কিন্তু আর্জেন্টিনার সমর্থক এবং তারা আনন্দ করছেন, উল্লাস করছেন। খুব স্বাভাবিকভাবেই ব্রাজিলের হারে সবচেয়ে বেশি যারা খুশি হয় তারা নিশ্চয়ই আর্জেন্টিনার সাপোর্টাররা, এবং তারা সেটাই করছেন। তারা রীতিমতো আনন্দ উল্লাস করছেন এবং ব্রাজিলিয়ান যে সমর্থকরা রয়েছেন তাদের খুব স্বাভাবিকভাবে মন খারাপ। তারা কি আসলে কথা বলছিলেন, কথা বলার আসলে তারা ভাষা হারিয়ে ফেলেছেন। রীতিমতো একজন ব্রাজিল সমর্থককে দেখা যাচ্ছে তিনি রীতিমতো হতাশায় ভেঙে পড়েছেন, কান্নায় ভেঙে পড়েছেন, চোখের জল। আর এই মুহূর্তে যখন কথা বলছি, ঢাকায় কিন্তু বৃষ্টি হচ্ছে, তার সেই বৃষ্টির পানির সঙ্গে এই ব্রাজিল সমর্থকের চোখের পানি এক হয়ে গেছে। ভাই, একটু আপনার সঙ্গে কথা বলে, কতটা হতাশাজনক ভাই এভাবে হেরে যাওয়াটা? ব্রাজিলকে আপনাদের হতাশ করেছে কিনা? আমরা ব্রাজিল দর্শক, আমরা বাংলাদেশে মনে প্রাণে বাংলাদেশ করি, কিন্তু ফুটবল যদি খেলে থাকি তাহলে ব্রাজিলের সাপোর্টটাই বেশি করি। আমরা অনেকে আর্জেন্টিনা করে, ব্রাজিলকে আমি ব্যতিক্রম না, আমি ব্রাজিলই করি ছোটবেলা থেকেই। ব্রাজিলের খেলা ভালো লাগে তাই করি। প্রথম গোলটি পেনাল্টি মিস হয়েছে, তখন আসলে কেমন লেগেছিল? তখনই কি ব্রাজিল ম্যাচ থেকে ছিটকে গিয়েছে কিনা? দেখুন, পেনাল্টি ফুটবলের একটা অংশ। পেনাল্টি আফসোস করার কিছু নাই, কারণ আর্জেন্টিনার স্ট্রাইকার মেসিও পেনাল্টি মিস করেছিল, পরবর্তী তারা সার্ভাইভ করে ওঠে। আমরাও পেনাল্টি মিস করি, আমরা সুযোগ মিস করেছি, অনেকগুলো সুযোগ মিস করেছি। সুযোগটা কাজে লাগালে আমরা হয়তো গোল 4টাও হতে পারত। যে সুযোগগুলো তৈরি করেছিল ব্রাজিল, সেগুলো কাজে লাগাতে পারেনি, সেখান থেকে কি ম্যাচের মোড় ঘুরে? হ্যাঁ, আমি মনে করি সেদিক থেকে ম্যাচের মোড় ঘুরে গেছিল। এবং আমি যেটা মনে করি, কোচ নেইমারকে অনেক লেট করে নামানো হয়েছে। আজকের ম্যাচে তান্ত্রিক ছিলাম আমরা, খুব দুঃখজনক। আজকে আর্লিং হালান্ডকে নিয়ে যে আগে থেকে যে ছিল, সেটি আসলে ম্যাচে মোড় ঘুরিয়ে দিয়েছে। এমন একটা দেখেছি আমরা, তিনি একাই 2টি গোল করেছে এবং তিনি হয়তোবা ব্রাজিলকে একাই হারিয়ে দিয়েছে, এমনটা আসলে আর্জেন্টিনার মুক্তরা বলছে। আপনারা কি বলবেন?
হ্যাঁ, কারণ আমরাও হল্যান্ডকে ধরে রাখতে পারি নাই। আরেকটা কথা হচ্ছে, বারবার আসলে ব্রাজিল যে হেক্সার কথা বলে আসে বিশ্বকাপ আসবে, সেই হেক্সা এবারও তারা হতাশ হচ্ছে। তো আপনারা আসলে তাদের উপর যে আস্থা, সেটা আগামীবারও রাখছেন কিনা? আমরা বেসিক্যালি আমরা ব্রাজিলে যে আমরা এক্সিবিশন বলে থাকি বা করে থাকি, আমরা অনেক দূরে আসছি, ফিউচারে আমরা সেটা করবো ইনশাআল্লাহ। আপনারা আসলে কিভাবে দেখেন ব্রাজিলের এই হার? আর ভাই লাস্টে যেমনি রাষ্ট্রটা ভাই পিয়ে 9 মিনিট টাইমে 12 মিনিট হয়েছে, বাসি দেয় না, প্ল্যান্ডিটা হইলো না, 2টা প্ল্যান্ডি পেলো, একটা দিছে নেমারে, একটা গোল খাই, একটা মিস করছে। আমি কথা এটা ভাই যে আমরা আছি না, বাপকা মামাকা ভাইকা সবকা বদলা নেंगे, সবাই বদলাম ভাই, এটা হিন্দি তো কইলাম, বাপকা ভাইকা সবাই বদলেंगे। জ্বালা ভাই, অন্তরে জ্বালা চলতেছে ভাই, আর্জেন্টিনার জলে না ব্রাজিলের জলে? চলতেছে এগো ভাই, পুরা ছাই কারো হয়ে গেছে। আপনাদের নিয়ে সবসময় যে ট্রল করেছিল ভাইয়া আজকে হারছে না, আমি মাতাবো না, আমগো সামনে ফোকাস দিতে হইব, সামনে ম্যাচ আছে, ওগুলো এনজয় করতে হইব। কারণ ভাই আমরা ভাই জিরার জন্য আসি, টোকার জন্য আসি নাইগা, আর হেরা হবে টিম ভাই, আজকে ভালো 26 বছর লাগে আর দেখতে পারেন নাইগা। আমরা ব্রাজিল টিম মেরেছি, কোনো সমস্যা নেই। আমাদের বাংলাদেশে দুটো সাপোর্ট করি, ব্রাজিল আর্জেন্টিনা, আমরা হেরে গিয়েছি, সমস্যা নাই, কিন্তু আর্জেন্টিনা টিমটা থাকুক, বাংলাদেশের ফুটবলটা উদ্দীপনা থাকুক, ব্রাজিলের ফুটবল উদ্দীপনা থাকুক, সেটা আমি চাই। আর্জেন্টিনা থাকুক, ফুটবলটা আমেজটা বেড়ে থাকুক। দর্শক দেখছিলেন যে আসলে একজন ব্রাজিলিয়ান সমর্থক ব্রাজিলিয়ান সমর্থক এবং আর্জেন্টিনার সমর্থকের সঙ্গে কথা বলছিলাম। খুব স্বাভাবিকভাবে ব্রাজিলিয়ান সমর্থকের মন খারাপ, এবং এখানে আমি যেটা বলছিলাম যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে ব্রাজিলের সাপোর্টারদের খুঁজে পাওয়া না গেলেও কিন্তু আর্জেন্টিন সাপোর্টারদের উপস্থিতি কিন্তু এখনো চোখে পড়ার মতো। তারা আনন্দ করছেন, উল্লাস করছেন, যেন আর্জেন্টিনা বিশ্বকাপটা জিতে গিয়েছে। শত্রুর পরাজয় যেভাবে উদযাপন করতে হয়, ঠিক সেভাবেই তারা উদযাপন করছেন। দর্শক আমরা দেখছিলাম যে আর্জেন্টাইন সমর্থকরা রীতিমতো আনন্দ উল্লাস করছেন ব্রাজিলের হারে। তারা কিন্তু যেমনটা হওয়ার কথা ছিল ঠিক তেমনটাই করছেন। শত্রুর পরাজয় যেভাবে আসলে উদযাপন করে, আমরা একজন ব্রাজিল সমর্থক দেখছি তিনি কান্নায় ভেঙে পড়েছেন। আর্জেন্টিনা ফ্যান হয়ে আমার কাছে কষ্ট লাগছে। আর্জেন্টিনা ফ্যান হয়েও আমরা চেয়েছিলাম ব্রাজিল ফ্যানরা ভাইয়ারা জিতুক, ব্রাজিল জিতলে হয়তো আমাদের সাথে সেই ফ্যান খেলা হবে, আসলে তারা আজকে হেরে গেল, দুঃখের বিষয়। সমস্যা নাই ভাই, 2030 হেক্সা মিশন আপনাদের পূরণ হবে। আর আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন 2026 কাপ নিতে পারি, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে পারি। আমাদের জন্য দোয়া করেন ভাই, প্লিজ। ভাই নেইমারকে নিয়ে কিছু বলার আছে আপনার? নেইমারের শেষ বিশ্বকাপ, এটা শুনলে তো কান্না হয় ভাই। আরে ভাই নেইমার আর ব্রাজিলের হয়ে খেলবে না ভাই, এটা শুনলে তো কষ্ট হয় ভাই, কি বলুন ভাই। ব্রাজিল হেরেছে, ব্রাজিল আবার খেলবে, জিতবে, কিন্তু নেইমারকে আমরা আর পাবো না। হলুদ জার্সিতে নেইমারকে আর পাবো না আমরা। ভাই কান্না করুন না প্লিজ, দোয়া রইল আপনাদের জন্য। 2030 আপনাদের হেক্সা মিশন পূর্ণ হবে, আর 2026 আমাদের জন্য দোয়া করেন। কান্না করুন না ভাই প্লিজ। দর্শক দেখাচ্ছিলাম যে একজন ব্রাজিলিয়ান সমর্থক কিন্তু রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন।
তাকে কোনোভাবে সান্ত্বনা দেওয়া যাচ্ছে না। তিনি বলছেন যে আসলে ব্রাজিল হয়তো হেরে গেছে, ব্রাজিল হয়তো আবার বিশ্বকাপে আসবে, হয়তো ব্রাজিল আবার চ্যাম্পিয়ন হবে, তবে নেইমার জুনিয়রকে তারা আর কখনো হলুদ জার্সিতে দেখতে পাবেন না। সেই একটা কষ্ট কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের মনে রয়েছে। ব্রাজিলিয়ান ভক্ত কিন্তু কান্নায় রীতিমতো ভেঙে পড়েছে, উনি আসলে কথা বলতে পারছেন না, কি বলবেন। আরে ভাই মুখে ঢুকে পড়বেন ফোন নিয়ে, আমাদের গঠন করেন। দেখাচ্ছিলাম যে আসলে একজন ব্রাজিলিয়ান সমর্থক তিনি কিন্তু রীতিমতো কান্নায় ভেঙে পড়ছেন এবং তাকে কোনোভাবেই আসলে সান্ত্বনা দেওয়া যাচ্ছে না। এবং যেমনটা বলছিলাম যে আসলে ব্রাজিল কোনোভাবেই অভিশাপ থেকে বের হতে পারছে না। বারবার নরওয়ের বিপক্ষে তারা কিন্তু হেরে যাচ্ছে, 5 বারের দেখায় এবার দিয়ে 3 বার তারা হেরে গেল, 2 বার তারা ড্র করেছে, তবে কোনোবারে কিন্তু তারা জয়ের দেখা পায়নি। এছাড়াও নকআউট পর্বে ইউরোপিয়ান দল দেশগুলোর বিপক্ষে ব্রাজিল কিন্তু বারবারই হতাশ করছে। 2002 বিশ্বকাপে সবশেষ যেবার ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল সেবার জার্মানিকে হারিয়ে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছিল, এবং এর পরেই যেন ব্রাজিলের গায়ে যেন অভিশাপ লেগেছে, সেই ব্রাজিল কিন্তু আর সেই অভিশাপ থেকে বের হতে পারছে না। এরপর টানা 6টি বিশ্বকাপে কিন্তু ব্রাজিলকে কিন্তু সেমিফাইনালের আগেই হারতে হয়েছে। এবং সবচেয়ে হতাশা যে বিষয়টা, ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে ব্রাজিল কোনোভাবে জয়ের দেখা পাচ্ছে না। আমরা একজন দর্শককে দেখছি, তিনি মন খারাপ করে আছেন, একটু কথা বলবো ভাইয়া, কতটা হতাশার এটা এই পরাজয়টা? আসলে ভাইয়া এই পরাজয়টা আমাদের জন্য অনেকটাই হতাশা। কারণ হচ্ছে আমাদের যে স্বপ্নটা ছিল ভাইয়া, আমরা যে আসলে যে স্বপ্নটা নিয়ে আসছিলাম বিশ্বকাপে, মনে করেন যে নেইমারের শেষ বিশ্বকাপ ছিল, সে ঘোষণা দিয়ে নামছিল, পরবর্তীতে ব্রাজিলের যে টিমটা ছিল ভাইয়া, অবশ্যই আমরা আশা ছিলাম যে না আমরা যাই হোক ভাইয়া অন্তত ফাইনাল পর্যন্ত যাব, ফাইনালে যে যেটা হতো সেটা হতো। কিন্তু ভাইয়া এতটাই মানে আমরা কাছ থেকে মানে কাছে যাইতে পারলামই না ভাই, আরো বরঞ্চ আসপথে এসে এমন একটা টিমের কাছে হারলাম ভাই, যেটা আসলে আমাদের জন্য প্রচন্ড দুঃখজনক। আপনি যদি ম্যাচটাতে ফলো করে থাকেন, অবশ্যই ভাই আমাদের ম্যাচে কিছু ভুল ছিল ভাই, যে ভুলগুলোর কারণে আসলে আমাদের পরাজয়টা। যদি আপনি মনে করেন যে পেনাল্টি যেটা আর কি ব্রুনো গিমারেসকে দিয়ে মারানো হয়েছে, এটা আমি মনে করি যে নেইমার তো ছিল না তখন, ভিনিসিয়াস জুনিয়রকে দিয়ে যদি মারানো হইতো বা গিব্রিয়েল মার্টিনেলি ছিল, তাকে দিয়ে যদি মারানো হইতো, অবশ্যই আমি মনে করি এখানে স্কোর করা সম্ভব ছিল। আর তার পরবর্তী যদি মনে করেন যে লাস্টে যে ব্রাজিল 2 নম্বর গোল যেটা খাইছে, ওটার পরবর্তী আপনি যদি দেখেন নেইমার নামার পরে একটা পেনাল্টি লাস্টে কিন্তু যেটা পাইছে, ওটা যদি নেইমার যেহেতু গোল করছে, তাহলে ফার্স্টে একটা গোল থাকলে পরবর্তী একটা গোল, 2টা গোল অন্তত সমতাই ছিল, দেন আমরা ম্যাচটা পরবর্তী পেনাল্টিতে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু তার আগেই ধরেন আমাদের ডিফেন্সিভ কিছু ভুল, আর ব্যক্তিগত বিষয় বলতে আমাদের ওদের প্লেয়ার গুলো আমাদের প্লেয়ার লম্বা বুঝছেন, যার কারণে হেডে পায় নাই বল, বুঝছেন, হেড মিস, তার কারণে হল্যান্ড গোল করছে। আর ব্রাজিলের দ্বিতীয় গোলটা ওইটা মানে ব্রাজিলের ডিফেন্ডাররা কোনোভাবে ওদেরকে প্রেসার ক্রিয়েট করেই নাই ভাই, বুঝছেন, মানে যেভাবে আর কি ডিফেন্সিভটা নিয়ে ব্রাজিল নামছিল, সেই ডিফেন্সিভ লাস্টের ম্যাচে আমরা দেখতে পারি নাই ভাই। তার কারণে হয়তোবা আমাদের হতাশা নিয়ে আমাদের মাঠটা ছাড়া লাগছে ভাই। আমাদের এইরকম হতাশাটা আসলে আমরা মেনে নিতে পারতেছি না ভাই, এটা আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এটা এরপরেও কি ব্রাজিলকে সাপোর্ট করবেন কিনা? বারবার হতাশ করছে শিরোপার, সেই 2002 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর টানা 6টি বিশ্বকাপে শিরোপা খরা, হেক্সা মিশনে প্রতিবারই আসছে, এবার হারের হেক্সা পূরণ হয়েছে, এরপরে কি ব্রাজিল সাপোর্ট করবেন? আসলে হ্যাঁ, ব্রাজিল দলটা আসলে আমাদের একটা ইমোশন, বুঝছেন, এটা হারুক বা জিতুক এটা নিয়ে আমাদের মনে কোনো আফসোস নেই। এটা যেহেতু একবার করছি ভাই, এটা সারা জীবন করে যাবো ইনশাল্লাহ, এটা কোনোদিন আর ছাড়বো না। হেক্সা মিশন আমাদের পূরণ হবে, এবার না হয় সামনেবার না হয় তার পরের বার হেক্সা মিশন ইনশাল্লাহ আমরা পূরণ করবো ভাই। সেই প্রত্যাশা নিয়ে আমরা ব্রাজিলকে সাপোর্ট করে যাবো সারা জীবন ইনশাল্লাহ, দোয়া করে।
আমরা একজন ব্রাজিলিয়ান সমর্থকের সঙ্গে কথা বলছিলাম এবং তিনি বলছিলেন যে আসলে হারের হেক্সা পূরণ হলেও তারা আসলে এখনই হতাশ হচ্ছেন না, এই ব্রাজিলকে তারা সাপোর্ট করবেন। যে ব্রাজিলকে দেখে তারা আসলে ফুটবলের প্রেম, তাদের যে ব্রাজিলকে দেখে তারা ফুটবল খেলা শুরু করেছেন, সেই ব্রাজিল হয়তো তাদের বারবার হতাশ করছে। প্রতি বিশ্বকাপেই তারা আশা জাগিয়েও তারা হতাশ করছে, তবে তারা কিন্তু এখনই আশাহত হচ্ছেন না। এই ব্রাজিলকে তারা সবসময় সাপোর্ট করবেন, সেই অঙ্গীকার কিন্তু তারা করছেন। তবে নিশ্চয়ই তারা হতাশ হবেন, টানা 6টি বিশ্বকাপ থেকে তারা খালি হাতে ফিরছে এবং সেটাও কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে যে টানা 6টি বিশ্বকাপের কিন্তু তারা ফাইনাল অবধি পৌঁছাতে পারেনি। নিশ্চয়ই ব্রাজিলিয়ান সমর্থকরা, ব্রাজিলিয়ান ফুটবলাররা এবং যারা ফুটবল প্রেমী রয়েছেন তারাও নিশ্চয়ই খুবই হতাশ হবেন, কারণ ব্রাজিলের মতো একটা দল যারা 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন, যারা আসলে ছন্দময় ফুটবল খেলতে আসলে অভ্যস্ত, ছন্দময় ফুটবল দিয়ে সারা বিশ্বকে মাতিয়ে রেখেছে, সেই ব্রাজিল দলের এমন হতাশাজনক পারফরমেন্স নিঃসন্দেহে কষ্টদায়ক ব্রাজিলিয়ান ফুটবলারদের জন্য তো বটেই, সেই সাথে সমর্থক এবং যারা ভক্ত শুভানুধ্যায়ী রয়েছে সবার জন্যই। তো দর্শক, এতক্ষণ আসলে আপনাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে লাইভ দেখানোর চেষ্টা করছিলাম যে ব্রাজিল যে অভিশাপে আটকে পড়েছে, সেই অভিশাপ থেকে বের হতে না পেরে আসলে ব্রাজিলিয়ান দর্শকরা কতটা হতাশ, সেই সাথে আর্জেন্টিনার সমর্থকরা আসলে কতটা খুশি, সেটাই আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের। এরপরে নিশ্চয়ই আমরা আরো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং সেই সাথে বলে রাখি যে স্পোর্টস এর বিশেষ করে বিশ্বকাপের সব ধরনের আপডেট সবার আগে পেতে আজকের পত্রিকা চোখ রাখতে হবে, কারণ ইউএসএ তে যেখানে কিনা বিশ্বকাপের খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে, সেখান থেকেও কিন্তু আমরা আপনাদের তাজা খবরটি সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করে থাকি।